ন্যাংটা করে আমরা ওদেরকে পিটাতে পারি নাই। আমার সংখ্যালঘু ভাইরা ভারত প্রীতি দেখায়। ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই। আমাদের উপদেষ্টাদের মাঝে রয়ের দালাল আছে, আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো। সম্প্রতি সমাবেশ করা লাগে কেন? যখন জাতিতে জাতিতে দাঙ্গা হয়, মারামারি হয়, হ্যাঁ, ধর্মে ধর্মে মারামারি হয়, তখনই সম্প্রতির সমাবেশ করতে হয়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেই ফ্যাসিস্ট হাসিনার মতো করে আমাদের মনে যে সাম্প্রদায়িক চেতনা রয়েছে এটাকে ভেঙে চুরে ফেলতে হবে। রিক্সা লীগের উত্থান হতো না, আজকে আনসার লীগের উত্থান হতো না। আমরা ন্যাংটা করে পিটাতে পারিনি বলে চিন্ময়ের মতো উত্থান হয়েছে। আজকে আমরা ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে শুভেন্দু বাবুরা আমাদের নামে নানা কথা বলছে। আমাদেরকে পিছা দিব না, আমরা ঘুরতে যাব না। শুভেন্দুর কথা শুনে আপনারা ভাই লাফালাফি করছেন, আমরা অনেক খুশি। আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ বলতে চাই, বিশ্বের দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে সেই হাসিনার দিয়ে যাওয়া রক্তে দূষিত রক্তকে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে। তার দোসরদেরকে, দুষ্ট ছেলেদেরকে পিটিয়ে বাংলাদেশকে বিতাড়িত করতে হবে। আমার সংখ্যালঘু ভাইরা ভারত প্রীতি দেখায়। আমি খুব দুঃখিত হই, ভারত আপনাকে কিছু দিবে না। ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে। আমরা যে ফুটবল হব নাকি ফুটবলার হব, সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমার মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়েন না, আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেলতে চাই। ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই। আপনারা আমাকে খেলোয়াড় হিসেবে, খেলোয়াড় মনে করে আমাকেও আপনাদের খেলোয়াড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। হাসিনা অন্তর্ভুক্ত করেনি, আপনারা করে নেন। বর্তমান সরকার, উপদেষ্টা সরকার, এরা কি করছে? মুন্নি সাহা, আরে ভাই, সে সংখ্যালঘু হয়েছে কি হয়েছে? সে তো অপরাধী, তাকে অ্যারেস্ট করেছে, তাকে কেন ছেড়েছেন? সে তো বিডিআর বিদ্রোহ বলবো না আমি, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, উস্কানি দাতা ছিল সে, তাহলে তাকে কেন ছেড়েছেন? তাহলে কি আমরা বলবো উপদেষ্টাদের মাঝেও ভারতের আরএসএস এর লোক আছে? তাহলে কি আমরা বলবো আমাদের উপদেষ্টাদের মাঝে রয়ের দালাল আছে? আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো। আপনারা কেউ, আমি বলছি, আজকে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন। ভারতের পেঁয়াজ না খেলে আমরা বলবো না। আমরা চাইনার পেঁয়াজ খাবো, পাকিস্তানের পেঁয়াজ খাবো, তুরস্কের পেঁয়াজ খাবো, ভাই ভারতের পেঁয়াজ খাবো না। কি হবে আমরা না খেলে? আমাদেরকে ভাতে মারবা, তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। আমাদের সাথে সুসম্পর্ক রাখো। আমরা অনেকে ভয় পাই, ভারত নাকি আমাদের বাংলাদেশের চারপাশে আছে। ভারত আমাদের চারপাশে আছে, এটা সবচেয়ে আমাদের জন্য প্লাস পয়েন্ট।